আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শিল্প মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এইটার আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। অর্থাৎ ১৫ তারিখে কিন্তু এটার আবেদন শেষ। ১৫ তারিখ বিকালবেলা ৫ ঘটিকায় এইটা আপনারা আর আবেদন করতে পারবেন না। অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই, মোট ৫০ টি পদ রয়েছে। অবশ্যই আপনারা আজকে ১৪ তারিখ এবং আগামীকাল ১৫ তারিখ বিকাল ৫ টার আগে আবেদনটা করার চেষ্টা করবেন। তো যারা এটা দেখছেন তারা অবশ্যই আবেদন করবেন। আর যারা এই সার্কুলার এখনো দেখেননি, তো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসএসসি পাশে পদ রয়েছে, তারপরে এইচএসসি পাশে আছে, অনার্স ডিগ্রি পাশেও কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন যদি করতে চান সেক্ষেত্রে এই যে অনলাইনের মাধ্যমে bstiteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখানে এই বিষয়গুলি বলে দেওয়া আছে। ১ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে ২টি পদ রয়েছে ১৩ গ্রেডের। তো কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ইউডিসি কাম ক্যাশিয়ার পদে ১৪ গ্রেডের একটি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে একটা বিষয় বলে নেই, এখানে ৩টা পদ রয়েছে। সবকিছুই এক, শুধু পদের সংখ্যা ভিন্ন এবং পদের নাম ভিন্ন। যেখানে ১ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬টি পদ রয়েছে। কম্পিউটার অপারেটরে কিন্তু আপনার মুদ্রাক্ষরিকে ১টি পদ রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটরেও কিন্তু মোট এখানে ৭টি পদ রয়েছে। তো এখানে সবগুলোই হচ্ছে ১৬ গ্রেডের। আর এখানে আ প্রতিটাতে কিন্তু একটাতে ৬টি, অফিস সহকারীতে ৬টি, আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে ১টি এবং ডাটা এন্ট্রি অপারেটরে ৭টি। তো সবগুলোই কিন্তু আপনার কম্পিউটার রিলেটেড পদ। তো এখানে এই ৩টা যে পদের নাম দেখলেন, সবগুলোতেই কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এটাও এইচএসসি পাস, এটাও এইচএসসি পাস, এটাও এইচএসসি পাস। আর সবগুলোর জন্য কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এমএস ওয়ার্ডে টাইপ করতে পারা, এক্সেল সম্পর্কে বেসিক নলেজ থাকা, কম্পিউটার ব্রাউজিংয়ে ইমেইল হ্যান্ডেলিং করা, জাস্ট এই বিষয়গুলো জানা থাকলেই আপনি এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা ডাটা এন্ট্রি, এই ৩টার যেকোনো একটাতে চাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ৬ নম্বর আছে ল্যাব সহকারী, ৮টি পদ রয়েছে। এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ৭ নম্বর আছে ক্যাটালগার পদে ১টি পদ রয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ৮ নম্বরে গাড়ি চালক পদে ১টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে অফিস সহায়ক, ২০টি পদ রয়েছে। তো এটাতে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনারা অফিস সহায়ক এমএলএসএস এইটাতে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে নিরাপত্তা প্রহরী চৌকিদার, ৩টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেসিক্যালি এসএসসি পাশে অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর এইচএসসি পাশে আপনারা কম্পিউটার অপারেটর এগুলোতে আবেদন করতে পারেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতেই চান আপনি সেটা দিয়ে আবেদন করতে পারবেন। মোট ৫০টি পদ রয়েছে। এখন আমরা দেখব আবেদনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন আবেদনের জন্য অবশ্যই বয়স যেটা, সেটা হচ্ছে ১৮ হতে ৩২ বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে হবে। এটা হচ্ছে বেসিক বিষয়। আর আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, bstiteletalk.com.bd যারা নিজেরাই আবেদন করতে পারেন। তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। ১৫ তারিখ পর্যন্ত সময় আছে। আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যদি আপনি ভিডিওটা ১৪ তারিখে অথবা ১৫ তারিখ বিকেল ৫ ঘটিকার আগে দেখে থাকেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমার মাধ্যমে আপনি একদম নির্ভুলভাবে ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারেন। এছাড়াও যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব কিছু বিষয় বলে দেওয়া আছে। অবশ্যই দেখবেন এখানে আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। যেখানে ১ হতে ৮ নাম্বার কর্মীদের মধ্যে আবেদন ফি হচ্ছে ৳১১২। ২টা এসএমএস সহ এখানে ৳১২০ খরচ হবে। আর যেটা আপনারা শেষের দিকে দেখলেন ৯ নাম্বার হতে ১০ নাম্বার অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী, এগুলোতে শুধু আপনারা ৳৬৫ রিচার্জ দিয়ে আবেদনটা জমা দিতে পারবেন। আর কিভাবে আবেদন জমা দিবেন এটা তো বলেই দেওয়া আছে এখানে। ফার্স্ট এসএমএস এ লিখতে হবে বিএসটিআই টেলিটক স্পেস ইউজার আইডি লিখে টেলিটকের যে নাম্বার আছে 16342 নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে আবার একটা এসএমএস দিবেন, বিএসটিআই স্পেস ইয়েস লিখবেন। লেখার পরে এই উপরের পিন নাম্বারটা এখানে লিখবেন। লিখে আবার আপনারা
222 এই নাম্বারটাতে সেন্ড করে আপনারা এসএমএস দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যারা আবেদন করবেন, আবেদনটা করতে পারেন মোটামুটি একটা বড় নিয়োগ সার্কুলার, চলমান একটা নিয়োগ সার্কুলারের মধ্যে। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।